আব্দুল কাদির খান ছিলেন পাকিস্তানের বিখ্যাত পরমাণু বিজ্ঞানী, যার হাত ধরেই মূলত পাকিস্তান পরমাণু অস্ত্রের শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। তো আজকে আমরা আব্দুল কাদির খানের জীবনী তুলে ধরব। আব্দুল কাদির খান 1936 সালে ব্রিটিশ ভারতের ভোপালে জন্মগ্রহণ করেন। 1952 সালে তিনি মা বাবার সঙ্গে পশ্চিম পাকিস্তানে চলে আসেন। এরপর তিনি উচ্চশিক্ষার জন্য জার্মানিতে স্কলারশিপ পান। জার্মানির বার্লিন থেকে গ্র্যাজুয়েট শেষ করেন। এরপর মেটালার্জিতে মাস্টার্স করেন নেদারল্যান্ড থেকে এবং বেলজিয়াম থেকে একই বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। 1964 সালে ইউরোপে পড়ার সময় নেদারল্যান্ডের নাগরিক হ্যান্ড্রিনা রিকারিংকে বিয়ে করেন এবং 1972 সালে স্ত্রী নেদারল্যান্ডের নাগরিক হওয়ার সুবাদে নেদারল্যান্ড এবং ব্রিটেনের যৌথ পরিচালনায় আণবিক বোমা তৈরির মূল উপাদান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কারখানা ইউরেনকো এবং পরবর্তীতে নেদারল্যান্ডের বিভিন্ন পরমাণু বিদ্যুৎ তৈরির কারখানার জন্য সেন্ট্রিফিউজ সরবরাহ করতেন। ডাচ ভাষায় দক্ষ হওয়ায় তার মূল কাজ ছিল বোমা তৈরির যাবতীয় ডকুমেন্ট জার্মান ভাষা থেকে ডাচ ভাষায় রূপান্তর করা। 1974 সালে তৎকালীন পাক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে তিনি নিজ দেশে পারমাণবিক অস্ত্র তৈরির আগ্রহ দেখায়। ভুট্টো 3 মাসের ব্যবধানে তার সঙ্গে গোপন বৈঠক করার জন্য ডেকে আনেন। পরিকল্পনা মতো স্ত্রী এবং 2 কন্যা সন্তানকে নিয়ে নেদারল্যান্ড থেকে পরমাণু তৈরির অমূল্য নকশা এবং সরঞ্জাম সাপ্লাইয়ের তালিকা চুরি করে পাকিস্তানে চলে আসেন। যদিও নকশাগুলো ত্রুটিযুক্ত ছিল, পরে তিনি এগুলো মেরামত করেন। এই চুরির ঘটনায় সে সময় নেদারল্যান্ড সরকার ইন্টারপোলের সাহায্যে তাকে গ্রেফতার করার চেষ্টা করেও ব্যর্থ হয়। দেশে ফিরে সরকারের সহযোগিতায় খান রিসার্চ ল্যাবরেটরি প্রতিষ্ঠা করেন। আণবিক বোমা বানানোর কাজে তিনি হাত দেন। 1997 সালের শেষ দিকে প্রথম বিশ্বব্যাপী আলোচনায় আসে আব্দুল কাদির খান এবং 1998 সালে পাকিস্তান পরমাণু শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। 2004 সালে আব্দুল কাদির খানের বিরুদ্ধে তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ অভিযোগ করেন আব্দুল কাদির খান পারমাণবিক প্রযুক্তি অন্যদের কাছে শেয়ার করেছেন। বিশ্বজুড়ে পরমাণু বোমা তৈরির কৌশল পাচারের কথা স্বীকার করে অফিসিয়াল পদমর্যাদা হারান এবং চাকরি থেকে বরখাস্ত হন আব্দুল কাদির খান। এরপর জেনারেল পারভেজ মোশাররফের ক্ষমা পেয়ে তাকে কারাগারে যেতে হয় না। তবে এরপর থেকেই তার জীবনযাপনে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয় এবং তিনি এক প্রকার গৃহবন্দী হয়ে পড়ে। 2009 সালে তিনি আদালতের দ্বারস্থ হয়ে উল্লেখ করেন যে তার পরিবারের সাথে তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না, এমনকি তার 2 সন্তানের সাথেও তার দেখা করতে দেওয়া হচ্ছে না। এরপর 2021 সালে চিকিৎসাধীন অবস্থায় 85 বছর বয়সে আব্দুল কাদির খান ইন্তেকাল করেন। পাকিস্তানে তিনি একজন জাতীয় বীর হিসেবেই সম্মানিত।